তাদের সাথে 2-3 ঘন্টা আমি মিটিং করি। নবনিযুক্ত ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ ধামরাইয়ে তার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। এ সময় ধামরাই সহ আশপাশের বিভিন্ন এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উন্নয়নের নামে হরিলুট হয়েছে, দুর্নীতি হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, ঢাকা জেলা পরিষদকে একটি জনবান্ধব ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি কাজ করতে চান। আমরা যদি সেই অবকাঠামো উন্নয়ন করে রাজস্ব আয় করতে পারি, তাহলে ঢাকা জেলায় বাংলাদেশের মধ্যে রাজধানীর যে জেলা, সেটা আমি বিশ্বাস করি জেলা পরিষদ যে একটা নাম আছে, সেটা একটা অর্গানাইজেশন আছে, সেটা একটা ইনস্টিটিউশন হিসেবে সারা বিশ্বের মধ্যে একটি সুনাম অর্জন করতে পারবেন। মতবিনিময়কালে প্রশাসক তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, ধামরাই সহ ঢাকা জেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করাই তার লক্ষ্য। বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ সংস্কারের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি অভূতপূর্ব আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি কাজ করব। পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কথাও তিনি তুলে ধরেন। ইয়াসিন ফেরদৌস মুরাদ সকলের সহযোগিতা চেয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি স্থানীয় নেতাকর্মীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। কোনো পার্সেন্টেজ বলতে কোনো শব্দ ঢাকা জেলা পরিষদে থাকবে না। এইখানে দুর্নীতির ব্যাপারে আমি আপনাদের সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, ঢাকা জেলা পরিষদের কোনো রকমের কোনো দুর্নীতি হবে না। উপস্থিত নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বিভিন্ন স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। মতবিনিময় সভা শেষে ইয়াসিন ফেরদৌস মুরাদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখার আশ্বাস দেন। আমি দৃশ্যমান কাজ করব, যে কাজগুলো আপনারা সাংবাদিকরা সবসময় গর্বের সাথে বলতে পারবেন।